নেদারল্যান্ডসের বিপক্ষে হাই স্কোরিং ম্যাচ খেলে হাত পাকিয়ে নিতে চাইছেন টাইগারদের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। কিন্তু একে তো বাংলাদেশি ব্যাটারদের দীর্ঘ ইনিংস খেলার অভ্যাস নেই, তার উপর সিলেটের মাঠে কেবল একবারই 200+ রানের ইনিংস খেলেছে বাংলাদেশ। লিটনরা অবশ্য এবার আগের সব রেকর্ড ভেঙে ফেলতে চাইছেন। জেডব্লিউ ক্রিকেট একাডেমির কোচ জুলিয়ান উড, স্পেশালিটি পাওয়ার হিটিং। এর আগে কাজ করেছেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো জায়ান্ট টিমের সাথে। এবার তিনি টাইগারদের ডেরায় লিটন জাকির শামীমদের শেখাচ্ছেন কিভাবে খুলতে হয় বলের সুতো, ওটাকে পাঠাতে হয় ওভার দ্য টপ বাউন্ডারির ওপারে। মিস্টার উডের সাথে টাইগারদের বিশেষ ট্রেনিং এর এই পর্যায়ে এসে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টার্গেট সেট করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন হাই স্কোরিং টি-20 ম্যাচ। রানটা নিয়ে যেতে চান 200+-এ, এমনকি সেটা হতে পারে 250 পর্যন্ত। সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, সিলেটে অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200 রান পরে এটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কীভাবে বোঝাম। কিন্তু বাস্তবতা হলো তাহলে বাংলাদেশকে নিজেদের রেকর্ডই ভেঙে চুরে করতে হবে একাকার। কারণ সিলেটের যে মাঠে গড়াতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ, সেখানে টাইগাররা এর আগে 200+ ইনিংসই খেলেছে মোটে একবার, সেটা গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে। সিলেটের মাঠে হোম টিম হয়েও সর্বোচ্চ টি-20 স্কোরটা এখনো করা হয়নি টাইগারদের, সেটা ওই লঙ্কানদের দখলেই। 210 আর 206 সর্বোচ্চ এই দুই রানই করে দেখিয়েছে শ্রীলঙ্কা 2018 আর 24 সালে। কিন্তু মজার ব্যাপার, এই তালিকায় আছে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ নেদারল্যান্ডসও। ইউরোপের ক্রিকেট দলটা 193 রান করেছিল, অবশ্য বেশ আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে 2014 ওয়ার্ল্ড টি-20-র প্রথম রাউন্ডের ম্যাচে। বোঝাই যাচ্ছে লিটন যতই ধারে ভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষকে চোখ রাঙান, নেদারল্যান্ডসও ছেড়ে কথা বলবে না একদম। ছোট ফরম্যাটের খেলায় বড় আর ছোট দলের পার্থক্য তো কমে আসেই, তার উপর সিলেটে এবার হতে পারে ওভারকাস্ট কন্ডিশন। সেখানে জুলিয়ান উডের পাওয়ার হিটিং টোটকাগুলো কতটা কাজে আসবে, টাইগার ব্যাটাররা কতটা ধারাবাহিক হবেন, আর শেষ পর্যন্ত লিটনের টার্গেট ফুলফিল হবে কিনা, সেটাই দেখার অপেক্ষা থাকলো।